গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের টপিক যেটা সিলেক্ট করেছি যে কবে বাচ্চাকে বেবি ওয়াকার দেওয়া যায়, শিশু জন্মের পর কবে বাচ্চাকে বেবি ওয়াকার দেবেন, হাঁটার আগে, দাঁড়াবার আগে, কখন মানে কিভাবে আপনারা বেবি ওয়াকার দেবেন। বেদাঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছিল, 6 মাস থেকে তো ও দাঁড়াচ্ছিল কিন্তু ও চলতে পারছিল না। তো আমরা তখন 6 মান্থস থেকে বেবি ওয়াকারে ওকে দাঁড় করিয়ে দিতাম, মানে একটু একটু সময় করে, কারণ বাচ্চা তো এই টাইমে দাঁড়াবার শক্তি থাকে না বেশিক্ষণ। ও ওটা সাপোর্ট নিয়েই দাঁড়িয়ে থাকতো। কিন্তু তারপরে আপনার যত দিন যেতে থাকলো 7 to 8 মান্থের দিকে, তখন কিন্তু এই ওয়াকার নিয়ে দেখুন, এটা 8 মান্থেরই ভিডিও। ও খুব পরিষ্কারভাবে নিজেই ও ওয়াকারটাকে নিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং ওয়াকার কিন্তু খুব ভালো সিলেক্ট করতে হবে, কারণ এটা কিন্তু ডেঞ্জারাস ফর কিডস, কিডস না বেবি। কারণ একবার যদি খুব মানে ওয়াকারটা খুব সাংঘাতিক মানে স্কিড করে, তো বাচ্চার কিন্তু হার্মও হতে পারে। সেই জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ওয়াকার দেবেন খুব ভালো কোয়ালিটির, জাস্ট স্টপারটা খুব ভালো কোয়ালিটির হবে। লাভলাপের ওয়াকার, বেবি ওয়াকার নিতে পারেন, খুবই ভালো। এছাড়া আরো অনেক কোম্পানি আছে, আপনারা দেখবেন। বাচ্চাকে এই টাইমে 8 মান্থ থেকে বেবি ওয়াকার দেওয়া যেতেই পারে। বাচ্চা একদম পুরোপুরি বেবি ওয়াকারটা নিজেই চালিয়ে নেবে। দেখছেন ও নিজেই কিরকম চালিয়ে চালিয়ে যাচ্ছে, ওখানে দাদু দিদার সাউন্ড পাচ্ছে এবং গলার আওয়াজ আছে, সেই দিকে ঘরের দিকে ও আস্তে আস্তে মুভ করছে। তো 8 মান্থ থেকে দেওয়া যায়, আপনারা চাইলে 6 মান্থ থেকেও দিতে পারেন। আমরা দিয়েছিলাম, কিছু কিছু টাইম ধরে ওরা দাঁড়াতো, কারণ বাচ্চা তো অ্যাক্টিভিটি দরকার। অ্যাক্টিভিটি না হলে বাচ্চা কি করবে? বাচ্চার খিদে, ঘুম সবকিছুই অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে। কিন্তু এত ছোট বাচ্চা কত অ্যাক্টিভিটি করতে পারে, কি করতে পারে? এইভাবে কখনো উপর করে দেবেন, কখনো ওকে বেবি ওয়াকারে দিয়ে দেবেন, কখনো একটু পার্ক নিয়ে যাবেন, রাস্তা দেখাবেন। এইভাবে 6 to 9 মান্থের বেবিরা আপনার ওয়াকার চালাতে শিখে যাবে। আর এর পরের স্টেজটা কিন্তু বাচ্চা 8 মান্থ থেকেই যা কিছু ধরে দাঁড়াতে পারে, মানে টেবিল ধরে হোক বা কিছু ধরে হোক দাঁড়াতে পারে, তখন কিন্তু ও দাঁড়াবে। 8 to 9 মান্থের বাচ্চারা কিন্তু ও দাঁড়াবে। এই মাইলস্টোন গুলো আপনারা চেক করবেন। যদি এক্ষেত্রে দেখেন যে দাঁড়াচ্ছে না, একটু ওয়েট করে ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এবং ও দাঁড়াবার পরে 9 মান্থ থেকে তো দাঁড়াবে, তারপরে আস্তে আস্তে এইটাই একটু টাইম লাগবে। ফাইনালি ও 1 পা 2 পা করে 9 মান্থের পর থেকে নিজে নিজেই মানে উইদাউট ওয়াকার চেষ্টা করবে, কখনো হামাগুড়ি দেবে। এইরকম স্টেজ করতে করতেই দেখবেন আপনারা যখন 10 মান্থে গেছে, তখন বাচ্চা কিন্তু মানে মোটামুটি একটু একটু হাঁটার চেষ্টা করছে। এবং ফাইনালি উইদিন 18 মান্থস, মানে ওই 11 to 18 মান্থসের মধ্যে বাচ্চা পুরোপুরি হাঁটতে শিখে যায়। সেই জন্য আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এই সময়ের মধ্যে যদি বাচ্চা হাঁটতে না পারে, তখন আপনারা আপনাদের ডক্টরের পরামর্শ করুন। কি সুবিধে কি অসুবিধে, কিভাবে বাচ্চার হাঁটার প্রোগ্রেস করা যায়। তো আজকে আমার এইটাই টপিক ছিল যে বাচ্চাকে কবে বেবি ওয়াকার দেবেন এবং বাচ্চা কবে হাঁটতে শেখে। আমাদের ক্ষেত্রে তো আমরা 6 মান্থ থেকে বেবি ওয়াকার স্টার্ট করে দিয়েছিলাম, আর 8 মান্থ থেকে ফাইনালি ও এটাকে ব্যবহার করতে শিখে গেছিল। আর 12 মান্থের মধ্যে ও চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, 12 মাস থেকেই বাচ্চারা মোটামুটি হাঁটতে শিখে যায়। এরপরে তাদেরকে হাত ধরে ধরে অভ্যেস করাতে হয়। প্রতিদিন বিকেলে একটু ওয়াকে নিয়ে যাবে বাচ্চাদের, বা সকালে যে টাইম পাবে সেই টাইমে তোমরা বাচ্চাকে একটু হাঁটাবে। এরকম করতে করতে দেখবে 12 থেকে 18 মাসের মধ্যে বাচ্চা হাঁটতে শিখে গেছে। আর তোমাদের কোনো মানে 18 মাসে হাঁটতে শিখে গেলে তখন তো আবার আরেক ধরনের সমস্যা। তখন তো বাচ্চা এখানে উঠবে ওখানে উঠবে, তখন বাচ্চা পড়ে যাতে না যায়, এই চিন্তাগুলো মায়েদের লেগেই থাকে। বাড়ির লোকে সবসময় টেক কেয়ার করতে হয়। এই অবধি তো ঠিক ছিল, বাচ্চা হাঁটতে পারতো না, কিন্তু একবার হাঁটা শিখে গেলে বাচ্চা কিন্তু এখানে চড়বে ওখানে চড়বে, তখন কিন্তু আবার বাচ্চার মানে পড়ে না যাওয়ার ভয়টা থাকে। তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তার জন্য অনেক ধন্যবাদ, এবং কালকে আবার একটা ভিডিওর সাথে বেদাংস মম চ্যানেলে তোমাদের সাথে কথা হবে। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ টুমরো একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।